চলুন একটা শর্ট ভিডিওতে দেখে নেওয়া যাক এক্সাম জেনি ওয়েবসাইট দিয়ে কীভাবে যে কোনো গভর্নমেন্ট জব এক্সামের মক টেস্ট আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে আপনি examjeni.in এই ওয়েবসাইটটা ওপেন করবেন। তারপর দেখবেন এখানে একটা বাটন আছে আই অ্যাম এ টিচার বা ইনস্টিটিউট, আপনি সেখানে ক্লিক করবেন। এবার আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করতে বলবে, আপনি আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন। আমি এখানে আমার ইমেল আইডিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখবেন আপনার যে টোটাল ডিটেলস ইমেল আইডি থ্রুতে ফেচ হয়ে এভাবে একটা ফর্মে জেনারেট হয়ে চলে আসবে। এখানে জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আমি এখানে একটা ডেমো মোবাইল নাম্বার দিচ্ছি, আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপর আপনি ক্লিক করবেন কন্টিনিউ টু ড্যাশবোর্ড। তারপর দেখবেন আপনার এখানে আপনি ড্যাশবোর্ডে আপনার চলে আসবেন এবং সেখানে সঙ্গে সঙ্গে আপনার 7 দিনের একটা ফ্রি ট্রায়াল চালু হয়ে যাবে। তো আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। এবার আমরা দেখে নেব কীভাবে একটা মক টেস্ট আমরা তৈরি করতে পারি। প্রথমে আপনার এখানে দেখবেন ড্যাশবোর্ডটা এভাবে ফাঁকা থাকবে। আমার এখানে একটা ড্যাশবোর্ড একটা তৈরি করা ছিল অ্যাকাউন্ট। তো এখানে ড্যাশবোর্ডে এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাঙ্ক রয়েছে টেস্ট সেকশন। তো আপনি এই নিউ টেস্টে ক্লিক করতে পারেন বা ক্রিয়েট টেস্টেও ক্লিক করতে পারেন। তারপর দেখবেন এখানে 5 স্টেপস একটা প্রসেস থাকবে। এখানে 5টা স্টেপের মাধ্যমে আপনি মক টেস্টটা তৈরি করতে পারেন। যেহেতু আপাতত আমাদের রেডি আছে রেল এবং এসএসসি, তো আমি রেলওয়েজে ক্লিক করছি। আমি রেল বোর্ডে ক্লিক করলাম। এবার আপনার এখানে এক্সাম সিলেক্ট করতে বলবে। তো আমি এখানে গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, আরপিএফ, এসআই থেকে আমি অনলি এনটিপিসিটা সিলেক্ট করছি। তারপর দেখবেন এখানে আপনার টেস্ট একটা নাম দিতে বলবে, আমি টেস্টের নাম দিলাম। এটা আমার স্টেপ 3তে এসে গেছে, আমি টেস্টের নাম দিচ্ছি। ধরুন আরআরবি এনটিপিসি টেস্ট 1 বা যে কোনো নাম আপনার যেটা পছন্দ আপনি সেই টেস্টের নাম এখানে দিতে পারেন। তো এরপর আপনি এখানে মিনিট সিলেক্ট ডিউরেশান সিলেক্ট করতে পারবেন কতক্ষণ আপনার প্রয়োজন। তারপর আপনি টোটাল কোশ্চেন এখান থেকে এডিট করতে পারেন। শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের যে কোশ্চেন অর্থাৎ প্রশ্নপত্র যেটা তৈরি হবে তার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা শুধু বেঙ্গলি করতে চাইলে আপনি এখানে বেঙ্গলিতেও ক্লিক করতে পারেন। তারপর এখানে থাকবে আপনার মার্কিং স্কিম, রাইট অ্যান্সারের জন্য 1 এবং নেগেটিভ মার্কিং, আপনি যদি চান নেগেটিভ মার্কিং অফ করে দিতে পারেন, যদি চান এটাকে আপনি এডিটও করতে পারেন। তারপর এখানে আপনার দেখবেন বিভিন্ন যে সেকশানগুলো রয়েছে যেমন জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স। তো এখান থেকে আপনার একটা সেকশান থেকে কটা করে প্রশ্ন লাগবে, এটা আমাদের ডিফল্ট হয়ে রয়েছে। আপনি চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি রিসেট টু ডিফল্টস করে দিচ্ছি। নেক্সট স্টেপে আপনি দেখবেন এখানে আপনার প্রতিটা যে সেকশান রয়েছে জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স এবং জিআই, সেখান থেকে আপনি অটো ডিস্ট্রিবিউশন করতে পারেন বা কাস্টম চ্যাপ্টার সিলেক্ট করতে পারেন। আমি কাস্টমে ক্লিক করছি। করে আপনি এখানে দেখবেন বিভিন্ন চ্যাপ্টার দিচ্ছে এবং সেখান থেকে র্যান্ডমাইজ করে কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে। যেমন স্ট্যাটিক জিকে থেকে 4টে কোশ্চেন আসছে, ইকোনমিক্স থেকে 4টে আসছে। তো আমি এটা কমিয়ে দিচ্ছি, ধরুন আমার প্রয়োজন নেই এটা, আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি কোশ্চেন। এভাবে আপনি বিভিন্ন যে সেকশনগুলো রয়েছে জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরুন কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি কোশ্চেন। এভাবে আপনি বিভিন্ন সেকশনগুলো আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারেন। তারপর আমি প্রিভিউ সেকশানে যাচ্ছি। তারপর দেখবেন এখানে আপনার কোশ্চেন জেনারেট, আপনার যে প্রশ্নপত্র সেটা জেনারেট হয়ে যাবে, এভাবে জেনারেট হয়ে যাবে। এখানে আপনি আপনার রাইট অ্যান্সারটা দেখতে পাবেন, যেগুলো এক্সপ্লেনেশন অ্যাভেলেবেল রয়েছে আপনি এক্সপ্লেনেশনও দেখতে পারবেন এবং কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেটাও আপনি খেয়াল করলে দেখতে পাবেন। এখানে সবটা ডিটেলসে দেওয়া থাকছে। তো যদি আপনার মনে হয় যে কোনো একটা কোশ্চেন আপনার পছন্দ হচ্ছে না, আপনি তার পাশে থাকা চেঞ্জ বাটনে ক্লিক করলে সেই টপিক এবং সেই সাব টপিক থেকেই সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটা জেনারেট হয়ে অন্য একটা কোশ্চেন চলে আসবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চেঞ্জ আমি ক্লিক করলাম, প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল। ধরুন এই প্রশ্নটা আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে ক্লিক করলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি প্রশ্ন চেঞ্জ করতে পারেন বা যদি আপনার কখনও প্রয়োজন মনে হয় আপনার রিজেনারেটে ক্লিক করলে পুরো প্রশ্নপত্রটাই আবার নতুন করে ফেচ হয়ে চলে আসবে আমাদের কোশ্চেন ব্যাংক বা ডেটাবেস থেকে। এরপর আমি 7 পাবলিশ টেস্টে ক্লিক করছি। এখানেও একটা সেটিং আছে, আপনি এটা শিডিউল পাবলিশ করতে পারেন, একটা পার্টিকুলার টাইম দিয়ে দেবেন, সেই সময় আপনার এটা পাবলিশ হয়ে যাবে প্রশ্নপত্রটা, বা আপনি ইমিডিয়েটলিও করতে পারেন। আর এখানে একটা অপশন আছে শাফল কোশ্চেন, যদি আপনি এটা অন করে দেন তো সেই ক্ষেত্রে আপনার যে কোশ্চেন ইন্ডেক্স নাম্বারটা থাকবে বা সূচিপত্র যেভাবে আপনার যে অর্ডারে প্রশ্নপত্র সাজানো থাকবে প্রতি স্টুডেন্টের কাছে সেটা শাফল হয়ে যাবে, যেক্ষেত্রে তাদের কপি করার চান্সেসটা অনেকটা কমে যাবে। তো আমি শাফল কোশ্চেন অন করে দিচ্ছি এবং এটা ইমিডিয়েটলি পাবলিশ অন করে আমি পাবলিশ টেস্টে ক্লিক করলাম। একটু সময় নেবে এবং দেখবেন আপনার টেস্ট সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে। এখানে আমার ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখানে এক্সপ্লেনেশান এবং সব প্রশ্নপত্র আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব আপনার স্টুডেন্টকে আপনি কী শেয়ার করবেন। স্টুডেন্টের কাছে আপনি লিঙ্কটা শেয়ার করবেন যেটা এখানে রেডি হয়েছে examjeni.in বলে আপনার জিমেল আইডি সেটা, এবং তারপর টেস্টের একটা নিজস্ব আইডি তৈরি হবে র্যান্ডমভাবে।
আপনি এটা কপি করতে পারেন, বা আপনি এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন, বা আপনি এখানে কিউআর শেয়ার করলে আপনার একটা কিউআর কোড হবে, সেই কিউআর কোডটা আপনি ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনার স্টুডেন্টদের কাছেও পাঠিয়ে দিতে পারেন। এভাবে আপনি আপনার প্রশ্নপত্রটা বা আপনার মক টেস্টটা শেয়ার করতে পারেন। এই হলো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো এক্সামের জন্য মক টেস্ট মাত্র 2 থেকে 3 মিনিটে রেডি করে নিতে পারবেন। এরপরে দেখাই, যদি আপনার আমাদের এই যে হিউজ কোশ্চেন ব্যাঙ্কটা রেডি রয়েছে বিভিন্ন এক্সামের জন্য, এই কোশ্চেন ব্যাঙ্ক ছাড়াও যদি আপনার নিজস্ব কোনো প্রশ্নপত্র থেকে থাকে বা মক সেট হয়ে থাকে আপনার কাছে করা থাকে পিডিএফ বা আপনার প্রিন্টেড কপি, সেটাকে আপনি পিডিএফ বানিয়ে কীভাবে এখানে আপলোড করতে পারেন সেটা দেখানোর জন্য আপনি দেখবেন এখানে নিউ রিকোয়েস্ট বা এখানে পিডিএফ রিকোয়েস্টে একটা অপশান আছে পেপার কনভার্সন রিকোয়েস্ট। আপনি সেখানে যাবেন, তারপর নিউ রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন, সেখানে দেখবেন টেস্টের নাম দেওয়ার জায়গা আছে, আপনি এখানে একটা টেস্টের নাম দেবেন। আমি একটা নাম দিচ্ছি পিডিএফ টেস্ট 1। এখানে আপনি কোন এক্সামের জন্য তৈরি করছেন সেটা দেবেন, আমি দিচ্ছি আরআরবি। সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আমি দিচ্ছি এখানে এনটিপিসি, এবং এখানে আপনার যে পিডিএফ যেটা আপনার প্রশ্নপত্র রেডি করা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে যে কোনো একটা দামি পিডিএফ সিলেক্ট করলাম। এরপর আপনি সাবমিট ফর কনভার্সন বাটনে ক্লিক করবেন এবং 24 ঘন্টা সময় নেবে এবং আমাদের টিম আপনার এই প্রশ্নপত্রটা মক টেস্টের আকারে রেডি করে আপনার এই ড্যাশবোর্ডে এই ঠিক ইওর টেস্ট সেকশানের নিচে পাবলিশ করে দেবে। এখন আমার যেহেতু একটা রিকোয়েস্ট পাঠানো আছে, দুটোই পেন্ডিং দেখাচ্ছে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেটা এখানে দেখতে পাবেন। এভাবেই আপনার এক্সাম জেনি ওয়েবসাইট দিয়ে আপনার নিজের কোনো মক টেস্ট তৈরি করতে পারেন, বা আমাদের যে হিউজ কোশ্চেন ব্যাঙ্ক রয়েছে সেই কোশ্চেন ব্যাঙ্কের মাধ্যমেও বিভিন্ন কোশ্চেন বা মক টেস্ট আপনারা তৈরি করতে পারেন।